দখল দূষণ ও নাব্য সংকটে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের ভুলুয়া নদী। সারা বছরই যে নদীতে থাকতো পানি, বর্ষায় দেখা যেত নদীটির বুকে অসংখ্য ঢেউয়ের মাঝে নৌকা ও বড় জলযান স্বাচ্ছন্দ্যে চলাচল করতে। এছাড়াও নদীতে মিলত দেশি প্রজাতির প্রচুর মাছ। কৃষিকাজ, গৃহস্থলী সহ নানা কাজে মানুষ ব্যবহার করতেন এই নদীর পানি, কিন্তু সেই চিত্র এখন কেবলই অতীত। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি হয়ে মেঘনায় মিশেছে নদীটি। তবে এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও নদীকেন্দ্রিক জীবন জীবিকা। হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। এছাড়াও নদীর বিভিন্ন জায়গা দখল হয়ে গিয়েছে, আবার কোথাও মাঝ নদীতে বাদ দিয়ে হচ্ছে মাছ চাষ। তীর দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে অনেকে, পাশাপাশি নদীতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, ফলে দূষণে নষ্ট হচ্ছে পানির মান। বর্ষা সিজনে আমরা এই প্রতিটা এলাকার বাড়ির টেনে আমরা কাপড় চোপড় গামছা ভিন্দা তো ওই বাজারে যাইতে হয়। তো আমরা আমাকে এমপির কাছে আমাকে একটা দাবি, আমরা যখন বুল্লা খরণ চাই। এই নদীটা বরট হয়ে যায়, যখন আবার সরকারিভাবে বাজেট হয় আবার কিছু করে এটা উঠায় আবার রাস্তার উপর রাস্তার সাইডে দিয়ে আলায়, এগুলো আবার দুই আবার নদীটা বরট হয়ে যায়। বর্ষা হলে পানিতে ডুবি থাকি, আমরা এই থেকে মুক্তি চাই। এই বাঁধের কারণে আমরা 1 মাস ডুবি চুবি রয়েছি। কান্ডু হয়েছে হানি, ইয়া গুমা ঘরে হানি উঠে গেছে। আমরা টইন কান্দি রূপে এই টইনের থুইতে আমরা ভাত রাঁধছি, ভাত রাঁধি আমরা খাইছি। এর টইনে 6 দিন 6 রূপে হানি উঠবো, লেদা বেতালে কি করাতে আমরা চলে গেছি শেষে কান্ত। এক সময়ের প্রাণচাঞ্চল্য নদী এখন প্রায় মৃত। টানা বৃষ্টি ও বর্ষায় এটির প্রবাহ বাধাগ্রস্ত হয়, ফলে নদী থেকে পানি বের হতে না পারায় অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতা ও প্রভাবশালীদের দখলের কারণেই নদীটির এই অবস্থা। বর্ষা এলেই জলাবদ্ধতায় ভোগেন এই অঞ্চলের কয়েক লাখ মানুষ। বর্ষাকালে পানি আনানো লোক আসেও না, কোনো কাজও করে না। আমরা ডুবে থাকি পানির ভিতরে, মনে করেন চাষবাসও কোনো চলে না। পানি উন্নয়ন বোর্ডারা এরা আসি আমাদের দেখাশোনা করে না, নদীর পানিটাও কাটে না, বানটানি কাটে না, না কাটার বিনিময়ে আমরা অনেক কষ্ট কালাঙ্কার করি পানি কাজি নিই। বর্ষাকালে আমাদের বাড়ি ঘরে পানি উঠি ফলান চাইলে 1 মাস পর্যন্ত কষ্ট করতে হয়। কিন্তু এখন সরকার যদি একটা কিছু এই ব্যবস্থা নিত তাহলে যে আমার লিগে ভালো। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের এই গাঙ্গা কাটানো হোক। বর্ষাকালে আমরা চলতে পারি না, আমাদের বাড়িঘর ডুবে থাকে, পানি সরে না, রাস্তাঘাট হচ্ছে না। আমরা এটার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। তবে নদীটির বাঁধ দ্রুত অপসারণের আশ্বাস দিয়েছেন লক্ষ্মীপুর জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বিষয়টা হলো যে আমাদের ভুলুয়া নদী মানে এটা হচ্ছে চন্দ্রগঞ্জ থেকে, এটা অবদা খালের সাথে কানেক্টেড। অবদা খাল আবার আপনার রহমত খালের সাথে কানেক্টেড, উপর থেকে আবার নোয়াখালী খালের সাথে কানেক্টেড। এখন মানে এইটা দিয়া ধরেন বেগমগঞ্জ, সুবর্ণচর, আমাদের সদর, লক্ষ্মীপুর সদর, দেন রামগতি, কমলনগর পানিটা ড্রেনেজ হয় এটা দিয়া, ঠিক আছে। এখন মানে দীর্ঘদিন যাবত আমার এই খালটা খনন করা হয়নি, ভুলুয়া নদীটা খনন করা না হয়তো বিভিন্ন জায়গায় ফিল্ট্রেশন হয়েছে, মানে আপনার পলিপতন হয়েছে। পলিপতনের কারণে অনেক জায়গাতে ভরাট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় মানে অবৈধ মানে দখলদারগণ কি করছে, আপনার মৎস্য মানে মাছের তৈরি করছে, মানে বাদ দিয়ে ছোট ছোট জায়গাতে মাছের পকেট তৈরি করে মাছ চাষ করছেন। এটা আমরা গত বছর মানে লাস্ট বর্ষা মৌসুমে আমরা অনেকখানি জায়গা সেটা উচ্ছেদ করেছি প্রশাসনের সহায়তায়। পরবর্তীতে যেহেতু এই অঞ্চলে আমাদের কৃষিকাজকে প্রমোট করা লাগবে এবং ড্রেনেজ সিস্টেমকে ইমপ্রুভ করা লাগবে, এটার জন্য আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। এটা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে এই টোটাল খালটা খনন করার উদ্দেশ্যে আমরা প্রস্তাবনা দিয়েছি। এখন ফিজিবিলিটি স্টাডি সেটা ইতিমধ্যে সেটা মানে গৃহীত হয়েছে এবং সেই ফিজিবিলিটি স্টাডির আওতায় আমরা এটা সম্পূর্ণ দৈর্ঘ্যে মানে ফিজিবিলিটি স্টাডি যতটুকু বলে, মানে ধরেন আপনার বেগম যেহেতু উপরের দিকে আপনার পানি ঢুকতে হবে, মানে আমাদের চাওয়া থাকে পুরা লেন্থটাতেই আমরা সেই খনন কাজ সম্পন্ন করব এবং মিষ্টি পানি সংরক্ষণের মাধ্যমে কৃষিকাজকে প্রমোট করা সহ ড্রেনেজ সিস্টেমের আমরা উন্নতি করতে চাচ্ছি। এই প্রস্তাবনা আমাদের দেয়া আছে। দ্রুত দখলমুক্ত করা হোক ভুলুয়া নদী, শুরু হোক খনন, ফিরিয়ে আনা হোক নদীর স্বাভাবিক প্রবাহ, এমন দাবি স্থানীয়দের।